শুভ সকাল। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এশিয়ান টিভির নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরণ্য বিনতি ইউনুস। আমাদের প্রতিদিনেরই নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ পত্রিকাগুলোর খবরগুলো জেনে থাকি এবং তা নিয়ে বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। আমি আর কথা বাড়াবো না, চলে যাব মূল পর্বে সর্বপ্রথম আমার হাতে যে দৈনিক পত্রিকাটি রয়েছে তা হচ্ছে দেশ রূপান্তর। দেশ রূপান্তরে কিন্তু বড় করে লাল কালিতে একটি সংবাদ শিরোনাম করেছে, গড়িমসিতে কর্মচারীদের হতাশা, ক্ষোভে ফুঁসছেন সচিবালয়ের চাকরিজীবীরা, কর্মচারীদের ক্ষোভে সায় দিচ্ছেন কর্মকর্তারা। সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ 1979 এর কয়েকটি ধারা পুনর্বহাল না করার দাবি, বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি। পাশে কিন্তু একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি, বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে মার্চ টু যমুনা অভিমুখে কাকরাইল মোড়ে গতকাল গার্মেন্টস শ্রমিকদের অবস্থান। ব্যাপারে কিন্তু বড় করে একটি ছবি ছেপেছে দেশ রূপান্তরে। তার নিচে রয়েছে মার্চ টু সচিবালয়, ঘোষণা জুলাই ঐক্যের। পাশেই রয়েছে আমলাদের পারমাণবিক প্রমোদ ভ্রমণ, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় কমিশনের বিজ্ঞানীরা বঞ্চিত ও হতাশ। পাশেই রয়েছে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। তার পাশে আরেকটি বড় করে সংবাদ শিরোনাম, ক্লিনাররা যখন বিমানের টেকনিক্যাল হেল্পার। বিমানের গোপন প্রতিবেদনের তথ্য, 160 জন নিয়োগ পেয়েছেন প্রকৌশলী বিভাগে। এবং পাশে রয়েছে পাকিস্তান নিশানাতেই আছে ভারতের সেনা কর্মকর্তার মন্তব্য। নিচের দিকে যদি লক্ষ্য করি আরেকটা ছবি দেখতে পাচ্ছি, কয়েকদিনের ভারী বৃষ্টিতে শেরপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে, সে ব্যাপারে কিন্তু একটি ছবি উঠে এসেছে। এবং পাশেই রয়েছে ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ আজ। তার নিচে সমালোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় ঢাকা, স্থলবন্দরে রপ্তানি নিষেধাজ্ঞা। তার পাশে রয়েছে কার্বন নিঃসরণ কমবে 50% বেশি, ভবন নির্মাণ খাতে জলবায়ু কার্যক্রমের রূপরেখা। পাশেই রয়েছে নির্বাচন পেছানো ষড়যন্ত্র হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম এর মন্তব্য। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলে আন্দোলন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ইঙ্গিত, স্থানীয় নির্বাচন চাওয়া মানে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা, নজরুল ইসলাম খানের মন্তব্য। এবং পাশে রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্বে নজরুল ইসলাম। এবং সর্বশেষ যে সংবাদ শিরোনামটি চোখে পড়ছে, আজ ইসির সামনে বিক্ষোভ করবে এনসিপি। দর্শক, দেশ রূপান্তরে এই ছিল প্রধান প্রধান সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরে বড় করে একটি ছবি উঠে এসেছে, ইশরাক হোসেনের শপথের দাবিতে মঙ্গলবার নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ সমাবেশের একটি ছবি উঠে এসেছে। এবং পাশে রয়েছে আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা, জাতীয় সংসদ নির্বাচন, ৬৬ আসনে অন্তত ৪১৬টি আবেদন জমা, বেশিরভাগই বিএনপি নেতাকর্মী। আবেদন বিবেচনায় নিচ্ছে ইসি, ২০০১ সালের সীমানায় ফেরার দাবি অধিকাংশের। এবং পাশেই স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখুন, উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা। পাশে রয়েছে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানো ষড়যন্ত্র চলছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি। নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সংক্রান্ত রিটের রায় আজ। সকাল 10টার মধ্যে শপথ পড়ানোর আলটিমেটাম সমর্থকদের, প্রয়োজনে বর্জ্য অপসারণ সহ অন্যান্য সেবা বন্ধের হুমকি। এবং আরেকটি ইনসেটের ছবি দেখতে পাচ্ছি, বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার রাজধানীর কাকরাইল মসজিদের সামনে বৃষ্টি উপেক্ষা করে অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ। এবং যমুনামুখী মিছিলে বাধা, কাকরাইলে শ্রমিকদের অবস্থান, বকেয়া বেতনের দাবি। গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবি নিয়ে যে আন্দোলনটি হয়েছিল, গতকালকে বিক্ষোভ সমাবেশ হয়েছিল, সেই বিষয়ে কিন্তু খবর করেছে পূর্ববর্তী সংবাদ পত্রিকাটিও। নিচের দিকে লক্ষ্য করলে লুটেরাদের পেটে ২০ ব্যাংকের মূলধন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, গত ১৫ বছরে ১,৭১,০০০ কোটি টাকার মূলধন হজম। ব্যাংক দখল এবং ঋণের নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। পাশেই রয়েছে সর্বশেষ সংবাদ শিরোনাম, সচিব পর্যায়ে নিষ্পত্তি করতে চায় বাংলাদেশ, পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। যুগান্তরের এর সাথে শেষ হচ্ছে সংবাদ শিরোনামগুলো। চলে যাচ্ছি আমি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে মির্জা ফখরুলের
মন্তব্যটি নিয়ে বড় করে ইনবক্সে মির্জা ফখরুলের একটি ছবি সহ তারা একটি সংবাদ শিরোনাম করেছে, নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে, একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। বিএনপির ভার্চুয়াল সভায় মির্জা ফখরুল। বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করতেই সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। পাশেই দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে সরকারের উপর চাপ বাড়াতে চায় বিএনপি। নিচের দিকে লক্ষ্য করলে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব, সমর্থন প্রত্যাহারের হুমকি যুক্তরাষ্ট্রের, স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ। এবং আরেকটি বড় করে সংবাদ শিরোনাম করেছে, উদ্যোগ ভালো, দরকার আইনি কাঠামো এবং রাজনৈতিক সদিচ্ছা, জব্দ করা টাকা এবং শেয়ার দিয়ে তহবিল গঠন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় হলে তা হবে ইতিবাচক। ডক্টর মাইনুল ইসলাম বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনা মোটেও সহজ নয়। এবং আসানুল করিম বলেছেন, অর্থ ফেরত আনার ক্ষেত্রে অনেক রাষ্ট্র সহায়তা করতে পারে। নিচের দিকে যদি লক্ষ্য করি, বড় করে একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, বিইউএফটির মালিকানা সাধারণ সদস্যদের ফিরিয়ে দিন, ইউজিসির কাছে ফোরাম সদস্যদের আবেদন। এবং একটি বড় করে ছবি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এবং সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ ব্লকের ছাত্রদলের ইসি পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ। গ্রাহকদের জন্য উন্মুক্ত হলো স্টারলিংকের ইন্টারনেট। এবং পাশে রয়েছে, রাজস্ব বাড়াতে কিছু ক্ষেত্রে ছাড় কমছে, আসছে বাজেট 2025-26। এবং জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, এ ব্যাপারেও একটি সংবাদ শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। এর সাথে শেষ করছি দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়, হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে অন্যান্য পত্রিকার মতো বড় করে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভের একটি ছবি উঠে এসেছে এবং পাশেই এ ব্যাপারে সংবাদ শিরোনাম রয়েছে, বকেয়া পরিশোধের দাবিতে যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকদের কর্মসূচি সরকারের আশ্বাসে স্থগিত। এবং স্টারলিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, প্রধান উপদেষ্টার অভিনন্দন। আলোচনায় সমাধান চায় বাংলাদেশ, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, সচিব পর্যায়ে শীঘ্রই বৈঠক। এবং বাজেটে থাকছে মহার্ঘ ভাতার বরাদ্দ। এবং একটি ছবি দেখতে পাচ্ছি, ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার স্থাপনের কাজে ধীরগতির কারণে মিরপুর রোডের শ্যামলী অংশে যানজট নিয়মিত দৃশ্য। এর মধ্যে মঙ্গলবার বৃষ্টি হয়, তাৎক্ষণিক ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। এবং পাশে টার্কিশ ফ্লাইটে পাখির ধাক্কা, জরুরি অবতরণ, নিরাপদ 191 আরোহী। এবং 44 সচিব, 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ জুলাই ঐক্যের। ফ্যাসিবাদ টেকাতে সহযোগিতা এবং জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলির নির্দেশের অভিযোগ। নিচেই মুষলধারে বৃষ্টি এবং যানজটে নাকাল রাজধানীবাসী, ঢাকায় 6 ঘন্টায় 26 মিলিমিটার বৃষ্টি। অবিলম্বে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি, আজ ইসির সামনে বিক্ষোভ। এবং ইনসেটে একটি ছবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি পালন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। এবং ইশরাকের মেয়রের দায়িত্ব না দেয়া হলে ঢাকা অচলের ঘোষণা, 6 দিন অবরুদ্ধ নগর ভবন। এর সাথে শেষ হচ্ছে দৈনিক জনকণ্ঠের সংবাদ শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন রয়েছে পরবর্তীতে, এবং বাংলাদেশ প্রতিদিনে সংবাদ শিরোনামে প্রথম পাতায় কিছু না থাকলেও আমি শেষ পাতাটি পড়ব। শেষ পাতাটিতে রয়েছে, বাড়ছে পানি, বড় বন্যার শঙ্কা, অনেক স্থানে নদ নদীর পানি বিপদসীমার ওপরে। একটি ছবি উঠে এসেছে, টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরের নদ নদীতে পানি বাড়ছে, তলিয়ে গেছে অনেক এলাকা। এবং পাশেই রয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিল করুন, টিআইবি বলেছে। এবং উঠানে আঙুর চমক, একটি ছোট্ট একটি প্রতিবেদন বাংলাদেশের কৃষি নিয়ে। নিচের দিকে রয়েছে, দোসর আখ্যা, 44 আমলা এবং 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ। এবং ট্রাম্পের রেমিটেন্স ট্যাক্সে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। 5 সংস্কার কমিশন চেয়ারম্যান, 6 সদস্য পারিশ্রমিক নেননি। এবং ফের ভুলে ভরা বইয়ের আয়োজন,
তার পাশে রয়েছে উপদেষ্টা দুই পিও দুদকের তলবে হাজির হননি, বৃষ্টি এবং যানজটে নাকাল রাজধানী, এবং সর্বশেষ মাদক আসে ৯ পদ্ধতিতে জড়িত ২২ পেশার মানুষ। সময়ের আলোতে বড় করে লাল কালিতে কিন্তু একটি সংবাদ শিরোনাম করেছে, সমাধানের সন্ধান পাল্টা ব্যবস্থা নয়, সচিব পর্যায়ে বৈঠকের জন্য চিঠি দেওয়া হবে ভারতকে, দিল্লির নিষেধাজ্ঞা, ভারতের সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিতের প্রস্তাব দেন ব্যবসায়ীরা, ভিন্ন পন্থায় পণ্য পাঠাতে খরচ বাড়বে ৫ গুণ। এবং পাশেই রয়েছে নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ, প্রধান উপদেষ্টা এবং ৩ বাহিনীর প্রধান সহ উচ্চ পর্যায়ের বৈঠক, এবং স্যাটেলাইট ইন্টারনেটের যুগে বাংলাদেশ স্টারলিংকের কানেকশন কিন্তু শুরু হয়ে গেছে। এই ব্যাপারে কিন্তু সংবাদ শিরোনাম করেছে বলতে গেলে প্রত্যেকটি পত্রিকা, এবং এ ব্যাপারে লেখা হয়েছে দুটি প্যাকেজের একটিতে মাসিক খরচ ৬,০০০ টাকা, অন্যটিতে ৪,২০০ টাকা, সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন লাগবে ৪৭,০০০ টাকা। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছি রেমিটেন্স ও ট্রাম্পের কর আরোপ, প্রভাব পড়বে বাংলাদেশেও, এক করের ক্ষেত্রে কোনো ন্যূনতম ছাড় নেই, অর্থাৎ $10 পাঠালেও এর উপর ৫% কর কাটা হবে। এবং ইসি পুনর্গঠন চাই এনসিপি, আজ বিক্ষোভ, পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। ৭ মাস আটকে রাখেন ইডেন ছাত্রীকে, অপহরণ এবং ধর্ষণ মামলায় কারাগারে নোবেল, বাদীকে আসামির স্ত্রী দাবি আইনজীবীর। এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে বসানোর দাবিতে মঙ্গলবার গুলিস্তান মাজারের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। ইশরাকের শপথে বাধা ২ উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়েছে এখানে স্থানীয় সরকার উপদেষ্টার দায় রয়েছে বলেছেন সালাউদ্দিন। এবং রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ করে বিপাকে ভারত, পাশেই রয়েছে সব সেবা বন্ধের হুঁশিয়ারি, ইশরাককে মেয়র করা নিয়ে আন্দোলন, কার্যক্রম স্থগিত চেয়ে রিটের ওপর আদেশ আজ, মেয়র ঘোষণার গ্যাজেট। এবং সর্বশেষ সংবাদ শিরোনাম রয়েছে জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরই সাথে সময়ের আলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো শেষ হচ্ছে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে নয়া দিগন্ত। নয়া দিগন্তে বড় করে সংবাদ শিরোনাম যেটি করেছে, কৌশলগত নিরাপত্তা ঝুঁকির শঙ্কা, আলোচনায় চট্টগ্রাম বন্দরের এনসিটি অপারেটর নিয়োগ, স্টেক হোল্ডারদের মধ্যে বিভক্তি। এবং ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি ব্রিটেন, কানাডা, ফ্রান্সের, স্থিতিশীল নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার। একটি ছবি দেখতে পাচ্ছি ইনসেটে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী স্টাইন রেনেটে হেইম সাক্ষাৎ করেন। সে বিষয়ে একটি ছবি উঠে এসেছে নয়া দিগন্তে। এবং উপদেষ্টা পরিষদের জন্য 25 গাড়ি কেনার প্রস্তাব নাকচ। নিচের দিকে লক্ষ্য করলে নির্বাচন নিয়ে এখনই চূড়ান্ত বিরোধে যাবে না বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ। এবং রাজনৈতিক বিভক্তি দূর করতে সাংস্কৃতিক উত্তরণ প্রয়োজন, সাক্ষাৎকার ডক্টর হোসেন জিল্লুর রহমানের। এবং দ্রুততম সময়ে স্টারলিংকের যুগে বাংলাদেশ। বাসসের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। এবং সর্বশেষ আন্তর্জাতিক চাপে ভারত, তদন্ত শুরু জাতিসংঘের, রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ নিয়ে কিন্তু জাতিসংঘ ভারতের উপর তদন্ত শুরু করেছে। এ বিষয়ে নয়া দিগন্ত একটি সংবাদ শিরোনাম করেছে, যেটি ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। এবং হাতে রয়েছে সর্বশেষ সংবাদ পত্রিকা প্রথম আলো। প্রথম আলোতে ইনসেট একটি কিন্তু বড় করে ছবি দেখতে পাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত নির্মাণাধীন মহাসড়কে বড় বড় গর্ত। এতে ঢাকা সিলেট, ঢাকা কুমিল্লা মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। গর্ত ভরাটে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ইট ফেলা হচ্ছে। গতকাল সরাইল বিশ্ব রোড মোড়ের একটি ছবি উঠে এসেছে। এবং পাশেই রয়েছে একটি সংবাদ শিরোনাম বড় করে, শিক্ষাঙ্গনে অস্থিরতা নেই পরিকল্পিত সমাধান। বেশ কিছুদিন ধরে নানা দাবিতে অন্তত 5টি বিশ্ববিদ্যালয়ে অস্থির পরিস্থিতি দেখা যাচ্ছে, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং কুয়েটে উপাচার্য সহ শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কুয়েটে 3 মাস ধরে চলছে অচল অবস্থা। নাম পরিবর্তনের দাবিতে ডিজিটাল ইউনিভার্সিটিতেও 4 মাস ধরে অচল অবস্থা। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনে। দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। এবং নিচের দিকে প্রধান আলোচনায় মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে কার্যকরের চিন্তা। আরেকটি সংবাদ শিরোনাম করেছে, সার্বিকভাবে শিক্ষা নিয়ে আমরা হতাশ, অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেছেন।
এবং পাশেই ৩ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও অচলাবস্থা কাটেনি এনবিআর আন্দোলন। অর্থ উপদেষ্টা বললেন, ভুল বোঝাবুঝি দূর হয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়নি দাবি আন্দোলনকারীদের। এখন 2 বিভাগের যারা সচিব হবেন তারা প্রশাসন ক্যাডার থেকে আসতে পারেন, সেই পথ তৈরি হলো। এনবিআর থেকে সচিব হবেন কিনা তা বলা যায় না, সৈয়দ আমিনুল করিম বলেছেন, সাবেক সদস্য এনবিআর। এবং সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, যৌথ সভায় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নুসরাত ফারিয়ার জামিন নিয়ে সংবাদ শিরোনাম করেছে এই পত্রিকাটিও, এবং পাশেই রয়েছে সড়ক অবরোধে ভোগান্তি, কর্মচারীরাও বিক্ষোভে। দক্ষিণ সিটি কর্পোরেশন গুলিস্তান ব্যস্ত, সড়ক আটকে বিএনপি নেতা ইশরাকের সমর্থকদের বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি। রাজধানী গুলিস্তানে নগর ভবনের সামনে সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল, এবং এ ব্যাপারে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন অনেকে, ছবি উঠে এসেছে এ ব্যাপারে। এবং পাশেই দেখতে পাচ্ছি দেশে চালু স্টারলিংক, মাসে ব্যয় 4,000 থেকে 6,000 টাকা। ইন্টারনেট সেবা প্রযুক্তি উদ্যোক্তা হলেন ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশের বাণিজ্যিক সেবা শুরু করেছে গতকাল। সেবা পেতে সরঞ্জাম কিনতে হবে 47,000 টাকার, এবং স্টারলিংকের সর্বোচ্চ 300 Mbps গতির ইন্টারনেট পাওয়া যাবে। এবং তার পাশে সর্বশেষ যে সংবাদ শিরোনামটি আমার চোখে পড়ছে, দেশ শেষ মাইলটি অতিক্রমে দুদিক থেকেই এগিয়ে আসতে হবে, অভিমত জাতীয় ঐকমত্য কমিশনের অধ্যাপক আলী রিয়াজের মন্তব্য। দর্শক, এরই সাথেই কিন্তু আমার হাতে থাকা সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো শেষ হচ্ছে। আজকে অনেকগুলো সংবাদ পত্রিকায় আমরা প্রায় একই রকম অনেকগুলো সংবাদ শিরোনাম দেখতে পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গতকাল ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করার জন্য যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ব্যাপারে উঠে এসেছে সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার ব্যাপারে, বিচারের ব্যাপারে যে ছাত্রদলের আন্দোলন, সে ব্যাপারেও সংবাদ শিরোনাম উঠে এসেছে। স্যাটেলাইটের যুগে, ইন্টারনেটের যুগে, স্টারলিংক স্যাটেলাইটের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। দ্রুততম সময়ে স্টারলিংকের কানেকশন কিন্তু বাংলাদেশে পেয়ে যাচ্ছেন গ্রাহকরা, এবং এ ব্যাপারেও সংবাদ শিরোনাম করেছে বলতে গেলে প্রতিটি সংবাদ পত্রিকা। এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনামের মধ্যে আরেকটি সংবাদ ছিল অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন গতকাল মঞ্জুর হয়েছে, এবং জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দর্শক, এগুলোই কিন্তু ছিল আজকের সংবাদ শিরোনাম পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। দেশের পরিস্থিতি যদিও খুব একটা ভালো নয়, আন্দোলন চলছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্রগোষ্ঠীর আন্দোলন চলছে। আশা করছি ভবিষ্যতে এই পরিস্থিতির উন্নতি হবে। আমি আর কথা বাড়াবো না, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।